দেখি তোমার পেট, দেখি সিজার হয়েছে কিনা বা পেটে ফাটা দাগ আছে কিনা। না, সব ঠিক আছে। এই বান্ধবী দেখ দেখ দেখ, লোকটার গলায় কি লেখা। হ্যাঁ হ্যাঁ, আসলে তো ভার্জিন পাত্রী চাই, নিচে আবার ফোন নাম্বারটিও দেওয়া আছে। দেখছি লোকটা মনে হয় পাগল। ঠিকই বলছিস। বান্ধবী একটা কাজ কর, ছবি তুলে নে, মজা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ছবি তুলে নিচ্ছি। দেখি আরেকটু জুম করতে হবে। চল চল, এখন চলে যাই বাসায়, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চল। বান্ধবী একটা কাজ কর না, নাম্বারটা দে না, একটু ফোন দিই। তুই নাম্বার দিয়ে কি করবি? তুই কি ভার্জিন? তোর না বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে তো হয়েছে। তুই কি ভার্জিন নাকি? আরে তুই জানিস না আমি বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করছি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া আমার একটা ফ্রেন্ড আছে, মনে হচ্ছে ভার্জিন। দাঁড়া ওকে ফোন দিব, দাঁড়া। আব্বা তুমি এখানে বসে আছো? তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। তোমার সাথে আমার একটা কথা বলার ছিল। কি বলবি বল। না মানে আব্বা, কথাটা যে তোমাকে কিভাবে বলবো। আসলে আব্বা, আমি একটা বিয়ে করতে চাই আব্বা। কি বলবি? বিয়ে করবি? তোর কাছে বিয়ে দিবি কে? তুই মদ খাস, গাঁদা খাস, ওই মেয়ে নিয়ে হোটেলে যাস, তোর চরিত্র ভালো না। তোকে তো আমার ছেলে বলে পরিচয় দিতে ইচ্ছা হয় না। আব্বা তারপরেও আমি ভালো হয়ে যাবো, আমি জানি আমি খারাপ। আব্বা তুমি একটা ব্যবস্থা করে দাও না। তোর জন্য আমি কি ব্যবস্থা করব? তুই তো মান সম্মান এমনি শেষ করে দিয়েছিস, আর কত শেষ করবি? আব্বা আমি তো তোমার ছেলে। মানুষ তো ভুল করে, আবার সে তার ভুল বুঝতে পারে। আমি আব্বা আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সত্যি বলছি আমি ভালো হয়ে যাব। আমাকে তুমি যে করো একটা বিয়ে করিয়ে দাও না। তোমার তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, দেখো না। তুমি জানো আমি কি করেছি? আমি গলায় লিফলেট লাগিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা মেয়ে বিয়ে করবো বলে। আমি তোমাকে জানাইনি, কিন্তু আব্বা এভাবে কি মেয়ে পাওয়া যায়? ছাড় আমার হাত, ছাড়। কুত্তার লেজ কোনো সময় সোজা হয় না। তুই আমাকে অনেকবার এরকম ভালো হবি বলে আমাকে ফাঁকি দিয়েছিস। বাবা তুমি এসব কি বলছো? তুমি ছাড়া আমার আর কি কেউ আছে? তুমি তো ভালো করে জানো মা মরে যাওয়ার পরে তুমি আমার বেঁচে থাকার ছায়া। এখন তুমি যদি আমাকে এভাবে দূরে ঠেলে দাও, আমি মানছি আব্বা আমি ভুল করেছি অনেক বড়। আসলে আমি বুঝতে পারিনি, বন্ধু বান্ধব পাল্লায় পড়ে আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি। কিন্তু আব্বা মানুষ তো একটা সুযোগ পায়, আমি সন্তান হিসেবে তো একটা সুযোগ পাই তোমার কাছে। আমি বলছি তো আমাকে লাস্ট সুযোগ আব্বা, আমি আমি তোমার পা ধরছি আব্বা, আমাকে একটা সুযোগ দাও না। আমার জন্য একটা মেয়ে দেখে বিয়ে করে দাও না, আমি ভালো হয়ে যাবো আব্বা। আমি আর এরকম করবো না আব্বা। আচ্ছা পাও ধরতে হবে না, বন্ধুর একটা মেয়ে আছে, চল তোকে আমি আরেকবার সুযোগ দিই। তুই তো আমার ছেলে, তোকে আমি ফেলে দেবো কোথায়? হ্যালো, আচ্ছা ঠিক আছে। ভাবি আব্বার রাজি করে ফেলছি আমি। আর শোনো, আমি যেভাবে যেভাবে বলেছি তোমাকে সেভাবে কিন্তু তুমি মেয়ে দেখবে। আব্বার কোন বন্ধুর মেয়ে আছে আমাকে বলেছে রেডি হতে, আমি এক্ষুনি রেডি হচ্ছি। আর তুমি রেডি হয়ে নাও, আমরা কিন্তু এক্ষুনি যাব। আচ্ছা ঠিক আছে। আর আমি কি বলি শোনো, আমি তোমাকে যা বলেছি সেভাবে কিন্তু আমার কিন্তু ওরকম টাইপের, আমি কিন্তু খারাপ, কিন্তু আমার কিন্তু ভালো মেয়ে লাগবে। আমি কিন্তু তোমাকে বলে দিলাম, তুমি সব চেক করে নেবে। আমি কিন্তু কিছুই জানি না, সব তোমার হাতে তুলে দিলাম ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর আর কিন্তু কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। মেয়ে যদি ভালো হয়, মেয়ে যদি একের হয়, তাহলে আজকেরই বিয়ে করে ফেলবো। আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। কখন যে আসবে ওরা, অনেক সময় হয়ে গেল। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসছেন? বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, বসেন। তারপর কি অবস্থা কাকু? এই যে রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো? না ঠিক আছে সব। হ্যাঁ ঠিক আছে। এই নাস্তা দিও তাদেরকে তাড়াতাড়ি। তোমার বাবা মা ছিল তখন, আসা যাওয়া করা খুব ভালো ছিল, বন্ধুত্ব ছিল। এখন তোমার বাবাও নাই, মাও নাই, এখন আসা হয় না, খুব কম। এখন জানি যে তোমার একটা বোন আছে। জি জি জি। হ্যাঁ, আমারও একটা ছেলে আছে। তো ছেলেটাকে দিয়া, তোমার বোনটাকে দিয়া তোমরা যদি মনে খুশিতে বিয়ে করে যাও তাহলে মনে হয় ভালো হইতো। জি আসলে কাকু আপনি আসছেন, আপনার আমার বাবার বন্ধু তো, যে ওনারা তো আসছে, একটা পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে। আমি নিয়ে আসতেছি, আমার বোনকে নিয়ে আসতেছি। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই, আগেও একটা পূর্ব একটা সম্পর্ক ছিল, নতুন করে আরো একটা সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, তো সেটা বেশ ভালো হয়। এই তাড়াতাড়ি নিয়ে আসো তো। কাকু ওই যে আমার একমাত্র বোন আসছে, দেখেন। এই বসো বসো।
দেখেন ম্যাডাম, আমার বোন, একমাত্র বোন। দেখেন কাকা, দেখেন আপনার ছেলের বউ আপনি করে নেবেন, আপনার পছন্দ হয় কিনা। বাবা দেখ, আমার বন্ধুর একমাত্র মেয়ে, এখন আমার পছন্দ হয়েছে, তোর কি পছন্দ হয়েছে না হয়েছে তোর মতামতটা বলে। কি বলছো বাবা তুমি? আসলে তুমি আছো, ভাবি আছে সেখানে। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম সোনিয়া কলি। আচ্ছা এদিকে তাকাও তো, তোমার চুলটা খোলো তো দেখি। এত ছোট কেন? আচ্ছা দাঁড়াও তো, হেঁটে দেখাও তো। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো তো, এখানে দাঁড়াও, আগে দেখে নেই। আমার ভাইয়ের বউ বানাবার দেখে নিব না? আচ্ছা দেখি তো, হাত ছড়াও, দেখে নেই, দেখি পেটে দাগ টাকা আছে কিনা। না ঠিক আছে সবকিছু, নাও। আরে ম্যাডাম, এসব কি করছেন? উফ, আমার বোনের এসব, এটা কোনো কথা? এভাবে কেউ মেয়ে দেখে? আরে সমস্যা নাই তো, আমরা তো মেয়ে মেয়ে, সমস্যা নাই। আর তাছাড়া আমার ভাইয়ের বউকে নিয়ে যাবো, একটু দেখে শুনে নিবো না? সমস্যা নাই, আমাদের পছন্দ হয়েছে মেয়ে। কাকু, আপনার কোনো কথা থাকলে জিজ্ঞেস করতে পারেন, সূরা কেরাত বা সবকিছু। আমার বোন কিন্তু কোরআন শরীফ পারে বা সূরা কেরাত পারে। আরে না না না, কোনো কিছু শুনতে হবে না, সব ঠিক আছে, আমাদের পছন্দ হয়েছে, কোনো কিছু শুনতে হবে না। আরে কোনো সমস্যা নেই, তুমি বসো, আমি দেখতেছি। দেখে আসো, এখানে বসো। বাবা, মেয়ের সবকিছু ঠিক আছে, আমি দেখছি, আমার পছন্দ হয়েছে, আপনার কোনো কিছু বলা থাকলে বলতে পারেন। মা তোমার পছন্দ মানে আমার পছন্দ, এখন আলহামদুলিল্লাহ সামনের আগাই। আচ্ছা ভাবি, মানে আমার একটু পার্সোনাল কথা বলার ছিল। তোমরা যদি সবাই চলে যেতে তাহলে একটু পার্সোনাল কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলবো। আচ্ছা আমরা একটু বাইরে যাই, ওরা একটু পার্সোনাল কথা বলুক। কাকু ঠিক আছে, একটু তাহলে আমরা বাইরে যাই, ওরা একটু পার্সোনাল কথা বলুক। ঠিক আছে, আসেন কাকু, ওই যে ওই রুমে বসি আমরা। আচ্ছা আমার ভাবি আর আব্বা তো কথা বলেছে তোমার সাথে। আমার আমার তোমার সাথে কিছু কথা বলার আছে, যদি তুমি শুনতে চাও তাহলে বলবো। কি কথা বলবেন বলেন। হুম হুম, অবশ্যই বলবো। আসলে তুমি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী। আচ্ছা তোমার সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। আমার বাবা পছন্দ করেছে, আমার ভাবি পছন্দ করেছে। আচ্ছা আমরা পার্কে যেতে পারি বা কোনো হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে আলাদা সময় কাটাতে পারি। না না, আমি এই ধরনের মেয়ে না। আর আপনি যেরকম ভাবছেন, আপনার সাথে বিয়ে হলে তো সারা জীবন একসাথেই থাকবো। বিয়ে করা ছাড়া আর আমার ভাইয়ার অনুমতি ছাড়া আমি কোথাও যাইতে পারবো না। ঠিক আছে, সবই বুঝলাম, অনুমতি ছাড়া যেতে পারবে না, কিন্তু তারপরও তোমার সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি, এখন তো যাওয়াই যায়। আমরা কি রেস্টুরেন্টে বা কোনো পার্কে গিয়ে আলাদা সময় স্পেন্ড করতে পারি না? দেখেন, আপনি যদি এই ধরনের প্রস্তাব দেন তাহলে প্রয়োজনে আমি বিয়েই করব না। আসলে তোমার মতো মেয়ে আমি খুঁজছিলাম এতদিন ধরে। মাশাল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। তোমাকে পেয়ে আমিও খুশি। আমি তোমাকেই বিয়ে করব, আর আমি জাস্ট তোমাকে একটু পরীক্ষা করছিলাম, আজকেই বিয়ে করব। তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই, আপনি ভাইয়ার সাথে কথা বলেন। তাছাড়া আপনাকেও আমার অনেক পছন্দ হয়েছে। ভাবি, আব্বা, তোমরা এদিকে আসো, আমি আজকেই বিয়ে করব। দেখি আমার বউয়ের চাঁদ মুখখানা। আসলে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর আমার মতো এরকম একটা ছেলে যে তোমার মতো এত ভালো একটা মেয়েকে আমি বিয়ে করতে পারবো, আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আপনি অনেক সুন্দর, আপনার মতো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। আসলে আজকে আমাদের বাসর রাত, এত কথা আর বলবো না। সারা জীবন তো তোমার সাথে কথা বলতেই পারবো। আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছি। তোমার মতো একটা মানুষকে আমার লাইফ পার্টনার হিসেবে পাবো আমি কখনো ভাবতে পারিনি। আর বেশি কথা না বলে এই সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করি। কি ব্যাপার, তুমি উঠে গেলা কেন? না না, এই তো তুমি শুতে লাগো, আমি আসছি। আরে আমি কোন সাগরে ডুব দিলাম? এ তো দেখি কোনো কুল কিনারা নেই, এ তো পুরো হাসপাতাল। এত কষ্ট করে রাস্তায় রাস্তায় গলায় লিফলেট লাগিয়ে ঘুরলাম, আর অবশেষে আমি এ কোন বঙ্গোপসাগরে ডুব দিলাম। হায় আল্লাহ, আমার কেমন জানি খটকা লাগছে, বিষয়টা আমার জানতেই হবে। আচ্ছা তুমি একটা কথা বলার ছিল তোমার সাথে।
কি কথা বলবে বলো? না মানে একটা কথা তোমার কাছে ভীষণ জানতে ইচ্ছে করছে, যদি তুমি আমাকে বলো, তুমি আমার সাথে পার্কে বা হোটেলে যেতে কেন রাজি হলে না? ও, এই কথা এখনো কি জানতে হবে? এই কথা পরে বললে হবে না? হ্যাঁ, এখনই বলতে হবে। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে কেন তুমি আমার সাথে গেলে না। ঠিক আছে, তাহলে শোনো। আচ্ছা শোনো, তুমি তো এখন আমার স্বামী, তোমার কাছে সবকিছু শেয়ার করা যায়। আসলে এর আগেও অনেকগুলো ছেলে আমাকে দেখতে আসছে, আমাকে পার্কে নিয়ে যায়, হোটেলে নিয়ে যায়, নিয়ে আমাকে শুধু ইউজ করে, কেউ আমাকে বিয়ে করে নাই। তাই এবার ভাবছি যে কোনো পার্কে হোটেলে না গিয়ে সরাসরি আপনাকে বিয়ে করে ফেলবো। দেখো, এই কথাটা আমি তোমাকে না বললেও পারতাম, কিন্তু তুমি তো এখন আমার স্বামী, তোমার কাছে সবকিছু বলা দরকার। এই সূর্য, এদিকে থাকাও। আমি সত্যি কথা বলেছি, এই জন্য তুমি রাগ করেছো? আচ্ছা, তুমি যে আমাকে প্রস্তাবগুলো দিয়েছিলে, সেগুলো তোমার মতো আরো অনেক ছেলে দিয়েছিল, আর আমি যদি সেই প্রস্তাব মেনে নিতাম, তাহলে তুমি হয়তো আজকে আমাকে বিয়ে করতে না। আমি কি ভুল কিছু করলাম সত্যিটা তোমার কাছে বলো সূর্য। আসলে সোনিয়া, আমার ভাগ্যটাই খারাপ জানো। আসলে আমি একটা ভার্জিন মেয়ে বিয়ে করার জন্য গলায় লিফলেট লাগিয়ে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কত মানুষ আমাকে পাগল বলেছে তুমি জানো, শুধুমাত্র একটা ভার্জিন মেয়েকে বিয়ে করব বলে। শেষমেশ আমার বাবাকে বলে তোমার কাছে আমার আশা। তুমি তো ভুল কিছু করনি, তুমি তো ঠিকই করেছো। কারণ যে ছেলেগুলো তোমাকে ভালোবাসার দোহাই দিয়ে তোমাকে পার্কে নিয়ে গিয়ে হোটেলে নিয়ে গিয়ে তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখানে তো তোমার কোনো দোষ ছিল না। কিন্তু তুমি কি জানো, আমি তোমার মতো এমন হাজারো মেয়ের জীবন নষ্ট করেছি, কাউকে বিয়ে করিনি, কাউকে ভালোবাসিনি। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে তুমি তো অন্তত আমার থেকেও শতগুণে ভালো আমি মনে করি। আসলে একটা কথা আছে না, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। আমি তাই পেয়েছি। কিন্তু কিন্তু সোনিয়া, একটা কথা বলবো তোমাকে। আমি আমি জানি তুমি এই কথাগুলো শুনে কষ্ট পাচ্ছ। আসলে সোনিয়া, যে যেমন পাপ করে সেই পাপের শাস্তি তাকেই পেতে হয়। আজকের আমি আমাকে দেখে শিক্ষা নিয়েছি। কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, তাহলে হয়তো আল্লাহ পাক ভালো কিছু জীবনে এনে দেবে। আমার মতো এমন ভুল যেন আর কোনো ছেলে না করে। আসলে যেমন কর্ম তেমনই ফল। পারলে সোনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি ভালো হয়ে যেতে চাই। আমি এই ভুল থেকে উঠে আসতে চাই। আমি আর এমন ভুল করতে চাই না। কেউ না দেখতে পেলেও ওই উপরে যে বসে আছে সে ঠিক দেখতে পায়, আর সে শাস্তিটাও সময় মতো পেয়ে যায়। আমিও আমার শাস্তি পেয়ে গেছি। আসলে সোনিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও। এই সূর্য, তুমি কাঁদছো কেন? তুমি যে অপরাধ করেছো সে একই অপরাধে তো আমিও অপরাধী। তো আসো না, আমরা তওবা করে আবার নতুন করে সংসার শুরু করি। দর্শক, আমাদের সমাজে জিনা ও ব্যভিচার বেড়েই চলেছে। আসুন আমরা নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।